আজ 1886 সালের 1 জানুয়ারি। এখন বেলা প্রায় 3টে, ছুটির দিন। গৃহস্থ ভক্তরা সমবেত হয়েছেন কাশীপুরের বাগানে। যদি একবার ঠাকুরের দর্শন পাওয়া যায়। দোতলার ঘরে ঠাকুর হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন। ওরা আমার জন্য সব বসে আছে, আমাকে কাপড় জামা দাও, আমি পরবো, সাজবো, যাবো আমি বাগানে বেড়াতে। কিন্তু এ কি অসম্ভব কথা! শয্যাশায়ী কঠিন রোগী, এ যাবে কি করে নিচে নেমে? ঠাকুর লাল পেড়ে ধুতি পরলেন, গায়ে দিলেন সবুজ বনাতের জামা, মোজা পায়ে চটি জুতো পরলেন, মাথায় আঁটলেন কান ঢাকা কাপড়ের টুপি। যার নাকি কঠিন অসুখ, সে উঠে বসে সাজগোজ করল, হেঁটে চলল, নেমে চলল সিঁড়ি দিয়ে, একেবারে এসে উপস্থিত হলো সামনের মাঠে, যেখানে গৃহস্থ ভক্তরা জমায়েত হয়েছে। এসেছেন গিরিশ ঘোষ, রাম দত্ত, অতুল ঘোষ, অক্ষয় সেন, হারান দাস, কিশোরী রায়, বৈকুণ্ঠ সান্যাল, নবগোপাল ঘোষ, হরমোহন মজুমদার, মাস্টার মশাই মহেন্দ্র গুপ্ত, হরিশ মুস্তাফি, চুনিলাল বসু এবং উপেন্দ্র মুখোপাধ্যায়। সবাই বলে ওঠে, ওরে চেয়ে দেখ কে এসেছেন। ঠাকুর, তুমি নিজের থেকেই চলে এলে, নেমে এলে আমাদের মধ্যে, কিন্তু কি করে তোমাকে চাই তুমি যদি না চাওয়াও? কি করে তোমাকে দেখি যদি তুমি না দেখা দাও দয়া করে? ঠাকুর, তুমি যে আমাদেরই একজন, তুমি যে আমাদের কাছে সংসারের চেনা পোশাকে দেখা দিলে, গেরুয়া পরে এলে না। তোমার সন্ন্যাস তো সংসারের সংকোচন নয়, সংসারের সম্প্রসার। ঠাকুর গিরিশের কাছে এসে দাঁড়ালেন, বললেন, তুমি আমার সম্বন্ধে কি বলছো এখানে সেখানে? আমার মধ্যে তুমি কি দেখলে? গিরিশ ঘোষ নতজানু হলেন, তাকালেন ঠাকুরের দিকে, করজোরে বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি তার বিষয়ে কি বলবো? চারদিকে জয় জয় পড়ে গেল। ঠাকুর হাত তুললেন, বললেন, তোমাদের চৈতন্য হোক। চারদিকে চৈতন্যের ঢেউ পড়ে গেল। দেশ কাল দেখবে দেখ মুছে গেল নিমেষে। ঠাকুরের চরণে সবাই প্রণাম করতে লাগলো একে একে। কত সবাই প্রতিজ্ঞা করেছিল ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত কেউ তাকে ছোবে না, সব ভুলে গেল। এ আমি কাকে দেখছি? শিউরে উঠল রামলাল। ওদিকে রামদত্ত অঞ্জলি ভরে ফুল দিতে লাগলো ঠাকুরের পায়ে। ঠাকুর তাকে স্পর্শ করলেন। দুটি জহুরি চাপা নিয়ে এলো অক্ষয় সেন। ফুল দুটি পায়ে দিতেই ঠাকুর তার বুক ছুঁয়ে দিলেন। বেলেঘাটার হারান দাস পায়ের কাছে প্রণাম এনে রাখতেই ঠাকুর ভাবাবেশে তার পাদপদ্ম রাখলেন হারানের মাথার ওপর। কৃপার কল্পতরু হয়েছেন ঠাকুর, আত্মপ্রকাশ করেছেন, অভয় দিয়েছেন তার সকল ভক্তকে। ওরে কে কোথা আছিস, এই বেলা চলে আয়, মুঠো মুঠো অভয় কুড়িয়ে নে, আশ্বাস কুড়িয়ে নে। সানন্দে চিৎকার করে উঠল অক্ষয়। চৈতন্যের বন্যা বয়ে যাচ্ছে, কুড়িয়ে নে ভারে ভারে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, যার যা খুশি। ঠাকুর কল্পতরু হয়েছেন, এমন দিন আর পাবি না রে। কৃপার পাত্র উজাড় করে ঢেলে দিয়েছেন প্রভু, আয় নিয়ে যা, দেখে যা। ঠাকুর ছুলেন নবগোপালকে, অতুলকে, হরমোহনকে, গিরিশকে, কিশোরীকে, রামলালকে। বৈকুণ্ঠ বললে, আমাকে কৃপা করুন, আমাকে স্পর্শ করুন। ঠাকুর বললেন, তোমার তো সব হয়ে গিয়েছে, আপনি যখন বলছেন হয়ে গিয়েছে, তখন তাতে আর ভুল কি? কিন্তু অল্প বিস্তর একটু বুঝতে পারি, তার ব্যবস্থা করে দিন। বেশ, কাছে এসো। কাছে এসে দাঁড়ালো বৈকুণ্ঠ। ঠাকুর তার বুকের ওপর হাত রাখলেন। একটা বিরাট ভাবান্তর হলো বৈকুণ্ঠের। দেখতে পেল চতুর্দিকে যেন ঠাকুর হাসছেন। গাছপালা, বাড়ি ঘর, লোকজন যেন সবই ঠাকুর হয়ে গেছে। বৈকুণ্ঠ ভয় পেয়ে গেল, বললে, প্রভু, এ ভাব ধরতে পারছি না, দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছি, এ ভাবের উপশম ঘটিয়ে দাও। ঠাকুর হাসলেন। বৈকুণ্ঠ শান্ত হলো। ওরে তোরা কে কোথা আছিস, ছুটে আয়। ঠাকুরের সন্ন্যাসী ভক্তরা ছিল ঘরের মধ্যে, তারা সে ডাকে সাড়া দিল না।
ঠাকুর নিচে নেমে যেতেই তারা ঠাকুরের বিছানাপত্র রোদে দিতে লাগলো। মেতে উঠল ঘর গুছোতে। তাই ওপরের বারান্দা থেকে ঘটনাটা দেখলেও তাদের মধ্যে কোনো আগ্রহ আবেগের ঢেউ জাগলো না। রান্নাঘর থেকে হিড়হিড় করে রাঁধুনিকে বামুনকে টেনে আনলেন গিরিশ। এ কি, কোথায় নিয়ে যাচ্ছ? ওরে চেয়ে দেখ, প্রভু আজ অকাতর হয়েছেন, নিয়ে যা কৃপার কণিকা। রাঁধুনি বামুনও এসে কুড়িয়ে নিল মহাস্পর্শ। ঠাকুর আবার বিছানায় এসে শুলেন। সকলের পাপ টেনে নিলেন নিজের মধ্যে। আর আমাদের কি হলো? আমরা তো পাইনি সে পরম স্পর্শ। আমরা যে ঘোর কলিপীড়িত, কালের মায়ায় জর্জরিত। তাহলে আমাদের উপায় কি? এদিকে চুনিলাল বসুর আসতে দেরি হয়েছে। পা ছুঁয়ে প্রণাম করল ঠাকুরকে। আসতে দেরি হলো বুঝি? প্রশ্ন করলেন ঠাকুর। আমার সপ্তাহতেই দেরি। ধর্মের রাজ্যে, ঈশ্বরের রাজ্যে কোনো দেরি নেই। দেরিতে এসেছো বলে তুমি পাত পাবে না, এ হতে পারে না। তোমার খাবার ঠিক তোলা আছে, তাতে কি? ঠাকুর ইশারা করে চুনিলালকে কাছে ডাকলেন। তুমি কিছু চাও? চাইব না এ কখনো হতে পারে? চাই। বেশ তো, বলো না কি চাইবে। সত্যি কি চাইলো? কিছুই মনে এলো না চুনিলালের। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, শোন, কিছুই চাইতে হবে না, শুধু এইটেতে ভক্তি বিশ্বাস রাখিস, তাহলেই হবে। ঠাকুর নিজের দেহের দিকে সংকেত করলেন। শুধু তোর হবে না, সকলের হবে। জয় রামকৃষ্ণ। আর কি চাই? সাধ্যে কি কলি আমাদের বলি দেয়? শুধু বিশ্বাস, শুধু নাম। শুধু বিশ্বাস, শুধু নাম। অভ্যাসে অনুরাগ, অনুরাগী ভক্তি। ঠাকুরের এই পরম আশ্বাস বাণী আমাদের ইহকালের এবং পরকালের একমাত্র সম্বল এবং সম্পদ। অবতার বরিষ্ঠ পরম পুরুষ কল্পতরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার। জয় ঠাকুর কল্পতরু, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব।